আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সফটওয়্যারটা নিয়ে একটু দেখব। এই যে একটি পজ সফটওয়্যার কিভাবে আমরা এটা রান করব বা কিভাবে অপারেট করব এই বিষয়ে আমরা একটু দেখব। তো ফার্স্টে হচ্ছে আপনার যেই ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া থাকবে বা লগইন লিঙ্কটা দেওয়া থাকবে, ওই লগইন লিঙ্কে আপনি প্রবেশ করলে এইভাবে করে আপনার একটা লগইন ইন্টারফেস আসবে। সেখানে আপনি হচ্ছে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। লগইন করার পরে এইভাবে আপনার একটা ড্যাশবোর্ড আসবে। এটা হচ্ছে যে ড্যাশবোর্ডের ভিতরে বেশ কিছু ডিটেলস আছে, আমরা একটু দেখি কি কি বিষয় এখানে আছে। এখানে ফার্স্টে আছে টোটাল কাস্টমার, টোটাল সাপ্লায়ার। তো বাকি যে ডিটেলসগুলো আছে যেমন টোটাল সেল, পারচেজ, রিটার্ন, ডিউ, এইগুলা হচ্ছে এখানে কিছু প্যারামিটার আছে। টুডে, লাস্ট 7 ডেজ, দিস মান্থ, দিস ইয়ার। তো এইভাবে করে আপনি যখন প্যারামিটারটা সিলেক্ট করবেন ওইভাবে করে এখানকার ডাটাগুলো চেঞ্জ হইতে থাকবে। সাপোজ লাস্ট 7 ডেজ যদি আমি সিলেক্ট করি, তাহলে লাস্ট 7 ডেজে আমার টোটাল সেল যেটা হয়েছে, টোটাল সেলের পরিমাণটা এখানে দেখাচ্ছে। সেলের যে রিটার্ন আমি করেছি, অর্থাৎ যারা আমার কাছ থেকে প্রোডাক্টগুলো কিনে নিয়ে গেছেন তাদের ভিতর থেকে কারো যদি কোনো প্রোডাক্টে ফল্ট থাকে তাহলে যেটা রিটার্ন করেছেন সেই রিটার্ন অ্যামাউন্টটা এখানে দেখাচ্ছে। তারপরে এখানে টোটাল পারচেজ আমি কত করেছি গত 7 দিনে, সেই পরিমাণটা আমাকে দেখাচ্ছে যে 22,100 টাকা। তো এখানে পারচেজ রিটার্নটা কি? রিটার্ন হচ্ছে আমি যে সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনে আনতেছি, ওই প্রোডাক্টে যদি কোনো ফল্ট থাকে তাহলে আমি পারচেজ যেটা করেছি সেটা ওই সাপ্লায়ারকে আবার রিটার্ন করব। তো সেই রিটার্নের পরিমাণটা এখানে শো করবে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে যে আপনি সেল যেটা করলেন, এই সেলের ভেতর থেকে কত টাকা কাস্টমাররা পে করলো আর কত টাকা ডিউ রাখলো এই সেলের পরিমাণ থেকে, সেটা আপনি এখানে দেখতে পারবেন। সাপোজ এই টোটাল পেইড এবং টোটাল ডিউ এই দুইটা যোগ করলে আমার টোটাল সেলের যে পরিমাণটা সেই পরিমাণটা হবে। আচ্ছা, তারপরে এইখানে একটা বিষয় একটু খেয়াল করেন যে টোটাল ডিউ রিসিভ যেটা আছে এটা কিন্তু এইটা না যে আপনি এইখান থেকে যে ডিউটা আছে এই ডিউ এর থেকে কত টাকা রিসিভ করছেন। এটা হচ্ছে যে আপনার পূর্বে ব্যবসার যত ডিউ আছে সকল ডিউ এর ভেতর থেকে এই যে গত 7 দিন যে প্যারামিটার সিলেক্ট করেছেন ওই গত 7 দিনের ভিতরে যত টাকা হচ্ছে আপনার ডিউ কালেকশন হয়েছে বা রিসিভ করেছেন সেইটা এখানে শো করবে। আচ্ছা, তারপরে টোটাল পারচেজ যেটা, টোটাল পারচেজের যে অ্যামাউন্টটা এর ভিতরে কত টাকা পে করেছেন আপনি আর কত টাকা ডিউ রেখেছেন সেই পরিমাণটা এখানে দেখাবে। টোটাল পারচেজ পেইড আর ডিউ এই দুইটা যোগ করলে টোটাল পারচেজের যে অ্যামাউন্টটা সেইটা হবে। আর গত 7 দিনে যে টোটাল এক্সপেন্স করা হয়েছে সেই এক্সপেন্সের পরিমাণটা এখানে দেখাচ্ছে। আর এটা হচ্ছে তো একটা ডেমো অ্যাকাউন্ট, যার জন্য আমি ওই যে ডিসকাউন্ট নিজের ইচ্ছা মতো দিয়েছি, এই জন্য আমার এখানে প্রফিটটা মাইনাসে দেখাচ্ছে। তো আমার ওই পারচেজ প্রাইস থেকে সেল প্রাইস আমি আরো কমে বিক্রি করেছি, এই জন্য আমার এখানে মাইনাস দেখাচ্ছে। তারপর হচ্ছে টোটাল স্যালারি। আপনি এই গত 7 দিনের ভিতরে যদি কোনো স্যালারি দিয়ে থাকেন তাহলে সেই স্যালারির পরিমাণটা এখানে দেখাবে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে এখানে আমাদের যে টিউটোরিয়াল আছে সেই টিউটোরিয়ালের একটা লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে আপনারা টিউটোরিয়ালটা লিঙ্কে ক্লিক করে টিউটোরিয়ালটা দেখতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে অ্যাসেটস বলা আছে। অ্যাসেটস কি? অ্যাসেটস হচ্ছে আমি কাস্টমারের কাছে যে টাকাটা পাবো আর আমার অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা আছে প্লাস আমার স্টকে যে প্রোডাক্টসগুলো আছে এগুলো আমার অ্যাসেট। আর লাইবিলিটিসের ভিতরে কি আছে? আপনি সাপ্লায়ারের কাছ থেকে যে প্রোডাক্টগুলো কিনে এনেছেন ওই প্রোডাক্টের যে মূল্য সেই মূল্য যদি পরিশোধ না করা থাকে অর্থাৎ ডিউ থাকে তাহলে সেটা হচ্ছে আপনার লাইবিলিটিস। কাস্টমার যদি কোনো অ্যাডভান্স করে থাকেন সেটাও আপনার লাইবিলিটিস। আচ্ছা, এখানে যে তথ্যগুলো আছে এটা হচ্ছে যে আপনার টুডে, লাস্ট 7 ডেজ এই অনুযায়ী চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কোনটা? ক্যাশ ইন এবং ক্যাশ আউট এইটা। তো গত এক সপ্তাহে আপনার বিজনেসে টোটাল কত টাকা ঢুকেছে বা ইন হয়েছে। তো ইন হওয়া বলতে কি বোঝাচ্ছি যে এখানে আপনি সেল করে যে টাকাটা আপনি এখানে পেয়েছেন সেইটা এখানে আসতেছে। আর ক্যাশ আউটের ভিতরে কি কি থাকছে? যে আপনি পারচেস করতেছেন, তারপরে স্যালারি দিচ্ছেন, তারপরে যদি কোনো এক্সপেন্স করেন, তো সবগুলোই আপনার অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট হচ্ছে। তো সেই ডিটেলসটা টোটাল অ্যামাউন্টের পরিমাণটা এখানে দেখাবে। আচ্ছা, রিসেন্ট যে ট্রানজ্যাকশনগুলো আছে টপ 5, লেটেস্ট যে 5 যেটা সেই লেটেস্ট 5 ট্রানজ্যাকশন এখানে দেখতে পারবেন। সেটা সেলের ক্ষেত্রে, পারচেজের ক্ষেত্রে, কোটেশনের ক্ষেত্রে এবং পেমেন্টের ক্ষেত্রে। এবং সেখানে আপনার কিছু ডিটেলসও থাকবে যে তারিখ সহ, এখানে রেফারেন্স থাকবে, রেফারেন্স সহ হচ্ছে যে আপনি দেখতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে বেস্ট সেলার সেপ্টেম্বর। তো দেখেন আজকে সেপ্টেম্বরের 1 তারিখ, এখনো পর্যন্ত কিছু সেল করিনি। দেখেন টুডে
এখানে সবকিছু আমার জিরো দেখাচ্ছে। এখানে এই যে বেস্ট সেলার আগস্ট পর্যন্ত আগস্টে আগস্ট পর্যন্ত আমার সেল করছি, এই জন্য ওইটা আছে। আর এই যে সেপ্টেম্বরের যেটা, এখানে হচ্ছে যে কোনো ডিটেলস নাই, তার কারণ সেপ্টেম্বরে আমি এখনো শুরু করিনি। আচ্ছা, তারপরে হচ্ছে এইটা হইতেছে বেস্ট সেলার, যে আপনার ওভারঅল যত আপনি বিজনেস করলেন এর ভিতর থেকে কোন প্রোডাক্টটা সব থেকে কোয়ান্টিটিতে বেশি বিক্রি করেছেন। আর এটা হইতেছে কোন প্রোডাক্টটা প্রাইস অনুযায়ী সব থেকে বেশি প্রাইসে বিক্রি করেছেন বা দামি প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা হচ্ছে এই টপ 5 লিস্ট এইখানে দেখাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা প্রোডাক্ট সেকশনে আছি। প্রোডাক্ট হচ্ছে যে অ্যাড করতে গেলে আমাদের ফার্স্টে ব্র্যান্ড এবং ক্যাটাগরি এই দুইটা বিষয় অ্যাড করতে হবে। তো কেন অ্যাড করব, আমি দেখেন অ্যাড প্রোডাক্টে যদি যাই, অ্যাড প্রোডাক্টে গেলে এখানে হচ্ছে আমাদের ক্যাটাগরি এবং ব্র্যান্ড এটা সিলেক্ট করতে হচ্ছে। তো ক্যাটাগরি ব্র্যান্ডটা সিলেক্ট করার আগে আমাকে অবশ্যই এখান থেকে ব্র্যান্ড এবং ক্যাটাগরি ক্রিয়েট করে আসতে হবে। তো দেখেন আমি এখানে হইতেছে বেশ কিছু ব্র্যান্ড ক্রিয়েট করছি। তো আমি কিভাবে ব্র্যান্ডটা ক্রিয়েট করব একটা ডেমো দেখাই দিই। যে সাপোজ আমি এখানে দিলাম ডেমো ব্র্যান্ড, ডেমো ব্র্যান্ড, ডেমো ব্র্যান্ড 1 দিয়ে এখানে হইতেছে আমি একটা ছবি দিতে পারি, চাইলে নাও দিতে পারি। দিয়ে আমি হচ্ছে এইখানে যেটা দিয়েছি এটাই হচ্ছে আপনার টাইটেল এবং ডেসক্রিপশনে দিয়ে দিব। যাদের হচ্ছে শুধুমাত্র পজ সফটওয়্যার ই কমার্স সহ থাকবে না, তাদের এই অপশনটা আসবে না, শুধু এই পর্যন্তই টাইটেল এবং হইতেছে ইমেজ দিয়ে সাবমিট করে দিব, আমার হচ্ছে ব্র্যান্ডটা অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন আমি হচ্ছে এখানে ডেমো ব্র্যান্ড 1 নামে একটা ক্রিয়েট করছি। ডেমো ব্র্যান্ড 1 নামে একটা ক্রিয়েট করছি, এটা হচ্ছে যে আমার এখানে অ্যাড হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ক্যাটাগরি কিভাবে ক্রিয়েট করব। যে ক্যাটাগরিতে সাপোজ আমি চাল চাল হচ্ছে ক্যাটাগরিতে রাখবো, তাহলে আমি এই যে অ্যাড ক্যাটাগরিতে এখানে দিয়ে দিব হচ্ছে চাউল। আপনি চাইলে বাংলায়ও ক্যাটাগরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে প্যারেন্ট ক্যাটাগরিটা কি, সাপোজ হচ্ছে একটা ক্যাটাগরির আন্ডারে যদি 3-3টা সাব ক্যাটাগরি থাকে, তাহলে সেই সাব ক্যাটাগরিগুলো ক্রিয়েট করার সময় আপনাকে ওই কোন ক্যাটাগরির আন্ডারে এই সাব ক্যাটাগরিগুলো থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আর যেই ক্যাটাগরিটার আন্ডারে থাকবে সেটা সেই ক্যাটাগরিটা অবশ্যই আগে ক্রিয়েট করে নিতে হবে। আচ্ছা, তারপরে এখানে ছবি দিতে হবে, এইখানেও ছবি দিতে হবে। এটা হচ্ছে যদি যাদের ওয়েবসাইট থাকবে তাদের জন্য এই সেকশনটা এক্সট্রা করে দেখাবে, আর ওয়েবসাইট না থাকলে এখানে শুধু ইন্টারনাল ভাবে এই ছবিটা আপনি দিতে পারবেন। আচ্ছা, তারপরে এই যে আমি এটা লিখলাম, লিখে যে সাবমিট করে দিলাম, আমার চাউল নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেল। কোথায় হলো আমি একটু চেক করে আসি। এই যে চাউল নামে আমার একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে। এখন হইতেছে আমরা প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট অ্যাড যে সেকশনটা আছে, এই সেকশনটার উদ্দেশ্য আসলে কি, তো সফটওয়্যার তো জানে না আপনি কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। আপনার প্রোডাক্টটা লিকুইড ফর্মে হইতে পারে, তারপরে হচ্ছে এটা শক্ত হইতে পারে, বা হইতেছে ফিজিক্যাল প্রোডাক্ট হইতে পারে, বা কোনো সার্ভিস হইতে পারে, সেটা যেমন সেলুনের সার্ভিস হইতে পারে, কিংবা হচ্ছে স্পা সেন্টারের সার্ভিস হইতে পারে, কিংবা পেডিকিউর ম্যানিকিউর এরকম অনেক ধরনের আছে যেগুলো আর সার্ভিস হইতে পারে। তারপরে কি আপনি ডিজিটাল কোনো প্রোডাক্ট সেল করতে পারেন, যে কোনো প্রোডাক্টের আপনি সাবস্ক্রিপশন বা এই টাইপের কোনো কিছু সেল করছেন। বা এমন হইতে পারে যে কম্বো প্রোডাক্ট হচ্ছে আপনি সেল করছেন। কম্বো প্রোডাক্ট কি, যে বিভিন্ন কাপলদের জন্য যে পাঞ্জাবি, শাড়ি, তারপরে হচ্ছে সানগ্লাস, পারফিউম, এই যে আপনার প্যাকেজ বিভিন্ন থাকে, তো আপনি ওই বিভিন্ন প্রোডাক্টের সমন্বয়ে একটা প্যাকেজ তৈরি করছেন, ওইটাই হইতেছে যে আপনার কম্বো প্রোডাক্ট প্যাকেজ। তো আমাদের এখানে দেখেন প্রোডাক্ট টাইপের ভিতরে স্ট্যান্ডার্ড, কম্বো, ডিজিটাল, সার্ভিস এই সকল ধরনের প্রোডাক্টই আপনি অ্যাড করতে পারবেন। তো এই প্রোডাক্ট যে অ্যাড সেকশন, এই সেকশনের উদ্দেশ্যই হচ্ছে সফটওয়্যারকে জানানো যে আমি যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করব সেই প্রোডাক্টের বৈশিষ্ট্যগুলো কি, এটার ইউনিট কি হচ্ছে কেজিতে নাকি ইঞ্চিতে নাকি গ্রামে নাকি লিটারে। তো এই বিষয়গুলো আপনি সফটওয়্যারকে বলে দিচ্ছেন। তারপরে হচ্ছে এই প্রোডাক্টের কি কোনো ভ্যারিয়েন্ট আছে, তারপরে এই প্রোডাক্টের কি আলাদা আলাদা ব্রাঞ্চের জন্য আলাদা আলাদা দাম হবে, নাকি এই প্রোডাক্টের কোনো ব্যাচ বা এক্সপায়ার ডেট থাকবে, বা এই প্রোডাক্টের কোনো সিরিয়াল নাম্বার বা আইএমইআই নাম্বার থাকবে কিনা। তো এই যে সকল বিষয়ের ভিতর থেকে কোন কোন বৈশিষ্ট্য আপনার প্রোডাক্টগুলোর আছে সেটা এইখানে সফটওয়্যারকে বলে দেওয়ার জন্যই হচ্ছে অ্যাড প্রোডাক্ট সেকশন। তো প্রোডাক্ট অ্যাড করলে কিন্তু আপনার স্টক অ্যাড হবে না। স্টক কখন অ্যাড হবে, যখন আপনি পারচেস করে এই প্রোডাক্ট যেটা এখানে অ্যাড করছেন ওই প্রোডাক্টটা যখন আপনি পারচেস করবেন তখন হচ্ছে আপনার স্টকে অ্যাড হবে। তো অ্যাড প্রোডাক্টে শুধুমাত্র আপনি প্রোডাক্ট সম্পর্কে যে বৈশিষ্ট্যগুলো আছে প্রোডাক্টের সেটা আপনি সফটওয়্যারকে ইনফর্ম করছেন, জানাচ্ছেন। তাহলে সেইটার মতো করে সফটওয়্যার
নিজেকে বুঝিয়ে নিবে বা নিজের মতো করে এই প্রোডাক্টটা সে অপারেট করবে। তো আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি। তো আমরা হচ্ছে যে আজকে স্ট্যান্ডার্ড টাইপ যে প্রোডাক্ট আছে সেই স্ট্যান্ডার্ড টাইপ প্রোডাক্টটা অ্যাড করে দেখাবো। আমাদের পরবর্তী ভিডিওতে অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে, যেমন কম্বো প্রোডাক্ট আপনি কিভাবে অ্যাড করবেন বা সার্ভিস টাইপ প্রোডাক্ট কিভাবে অ্যাড করবেন, এইগুলো আমরা দেখব। তো আমি হচ্ছে এখানে একটা প্রোডাক্ট নেম দিলাম যে চাউল, বা এটা হইতেছে যে দিলাম মিনিকেট চাউল, মিনিকেট চাউল। আচ্ছা, এটা নাম এটা না দিয়ে আমি এইভাবে দিয়ে দিই যে ডেমো প্রোডাক্ট, ডেমো প্রোডাক্ট। দেখেন আমি কিন্তু এটা বাংলায় লিখতেছি, তো আপনি চাইলে এটা ইংলিশ বাংলা যে কোনো ভাষায় লিখতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে প্রোডাক্ট কোড। তো এইখানে প্রোডাক্ট নেম এবং কোড যেটা আছে এটা হইতেছে ভালো করে দেখে দিবেন পরবর্তীতে, যে এটা কিন্তু এডিট করা যাবে না। প্রোডাক্টের কোড এবং নেম এইগুলা হইতেছে প্রতিটা হচ্ছে যে প্রোডাক্টের জন্য সেম হয়ে থাকবে, বা সরি সেম ইউনিক হয়ে থাকবে। তো এই প্রোডাক্ট কোড যেন একটা প্রোডাক্টের সাথে আরেকটা কোড না মিলে যায়। তো এটা আপনি যদি সফটওয়্যারের কাছে ছেড়ে দেন তাহলে সফটওয়্যার নিজের মতো করে জেনারেট করবে, এটা একটার সাথে আরেকটা মিলে যাওয়ার কোনো পসিবিলিটি নাই। আর আপনার নিজস্ব যদি কোনো কোডিং সিস্টেম অলরেডি থাকে বা আপনি নিজস্ব কোনো কোডিং সিস্টেম ব্যবহার করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার ডকুমেন্টেড ভাবে আপনি সেটা অ্যাড করবেন। কিভাবে? যে আপনার সকল প্রোডাক্ট যা আছে সকল প্রোডাক্টগুলো আপনি লিস্ট ওয়াইজ সাজাবেন এবং ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের জন্য কোডটা কি কি হবে এটা একটা লিখিতভাবে আপনার কাছে রাখবেন। তাহলে কি হবে, আপনি যখন প্রোডাক্টগুলো অ্যাড করবেন তখন ওই প্রোডাক্টের কোড একটার সাথে আর একটা মিসম্যাচ কিংবা হচ্ছে যে সেম হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে না। যদিও আপনাকে একটা এখানে নোটিফিকেশন দিবে, তারপরেও চেষ্টা করবেন যেন প্রোডাক্টের কোডটা সেম না হয়। তারপরে যে ক্যাটাগরি আমরা অ্যাড করছি যে চাউল, এটা দিলাম চাউল। ব্র্যান্ড অ্যাড করছি ডেমো ব্র্যান্ড 1, ডেমো ব্র্যান্ড 1 এটা আমি লিখে দিলাম। তারপরে এখানে প্রোডাক্টের ইউনিট দিয়ে দিলাম কেজি, যে প্রোডাক্টটা কেজিতে হবে। তো এখন এই প্রোডাক্টটা কেজিতে হবে, আমি এটার প্রোডাক্ট কস্ট দিব। তো কস্টটা কি, এটা হইতেছে আপনার ক্রয় মূল্য। আর প্রোডাক্ট প্রাইস কোনটা, প্রোডাক্ট প্রাইস হচ্ছে আপনার বিক্রয় মূল্য। তো প্রোডাক্ট কস্টে আমরা ক্রয় মূল্য সাপোজ দিলাম এটা 60 টাকা করে হচ্ছে যে আমার কেনা আছে, তো আমি লিখলাম 60। আর প্রোডাক্ট প্রাইস সাপোজ আমি এটা হচ্ছে যে 65 টাকা করে বিক্রি করব। আচ্ছা, এরপরে হচ্ছে এই আমাদের ফার্স্ট যেই ডিটেলসগুলো জানাতে হবে সফটওয়্যারকে, তো জানিয়ে দিলাম। তো কি কি জানালাম দেখেন, নাম জানালাম, প্রোডাক্টের ইউনিট জানালাম, তারপরে প্রোডাক্টের টাইপ এটা স্ট্যান্ডার্ড সেটা জানাইছি, তারপরে ক্রয় মূল্য বিক্রয় মূল্য জানালাম, কোড, ক্যাটাগরি, ব্র্যান্ড, এইগুলো সব সফটওয়্যারকে জানিয়ে দিছে। এখন হইতেছে মোর ডিটেলসের ভিতরে গেলে এখানে বেশ কিছু বিষয় আছে। তো এখানে দেখেন অ্যালার্ট কোয়ান্টিটি বলে একটা অপশন আছে। তো অ্যালার্ট কোয়ান্টিটি সাপোজ আপনি 5 দিচ্ছেন, তো 5 দেওয়ার অর্থ হচ্ছে আপনার প্রোডাক্টের কোয়ান্টিটি বা স্টক যখন 5 পিসে নেমে আসবে, বা সাপোজ আপনি পারচেস করেছিলেন 200 পিস, এটা সেল করতে করতে এখন বর্তমানে 5 পিস আছে, তাহলে 5 পিস আসলে এইভাবে করে আপনার কাছে নোটিফিকেশনস আসবে। এই যে লাল একটা কালারের ভিতরে কতগুলা প্রোডাক্টের আপনার এমন হচ্ছে অ্যালার্ট কোয়ান্টিটি কমে যাচ্ছে বা অ্যালার্ট কোয়ান্টিটির ভেতরে চলে আসছে, তখন হচ্ছে যে আপনাকে ততগুলা নাম্বার এখানে শো করবে। সাপোজ এই যে এখানে 31 প্রোডাক্ট এক্সিডস অ্যালার্ট কোয়ান্টিটি, তো আমার 31টা প্রোডাক্ট এই যে 5 পিসে অথবা তার নিচে নেমে আসছে, এই জন্য আমাকে অ্যালার্ট দিচ্ছে। তো এটা অ্যালার্ট কোয়ান্টিটি আপনাকে এইখান থেকে দিতে হবে। তারপরে প্রোডাক্টের ইমেজ, অর্থাৎ আপনি এই যে প্রোডাক্টটা অ্যাড করতেছেন, এই প্রোডাক্টটা অ্যাড করার পরে যখন আপনি ওয়েবসাইটে শো করাবেন তখন ওই ওয়েবসাইটে শো করানোর সময় যে ছবিগুলো কাস্টমার দেখতে পারবে, এইখানে সেই ছবিগুলো বলে দিতে হবে প্রোডাক্ট অ্যাড করার সময়। তো এই ছবিগুলোর আগে যে আপনি জিজ্ঞাসা চিহ্নের উপরে নিয়ে গেলে এখানে বলবে যে কি ধরনের আপনি ছবি অ্যাড করতে পারবেন। এটা .jpeg .png .gif এই ধরনের ফাইল টাইপ আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখানে মাল্টিপল ছবি হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন, 1 থেকে 9টা 10টা এইভাবে করে আপনি এখানে প্রোডাক্টের ছবি অ্যাড করতে পারবেন। আর এটার যে রেজুলেশন হবে সেটা হবে 1000 পিক্সেল ইন্টু 1000 পিক্সেল। তারপর এইখানে হচ্ছে প্রোডাক্ট ডিটেলস থাকবে। সাপোজ কেউ ল্যাপটপের ভেতরে, আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে যে ল্যাপটপ দেখি তখন কিন্তু ল্যাপটপের ওই ডিটেলসগুলো আমরা নিচে পড়ে দেখি, যে এটা র্যাম কীরকম, রোম কতটুকু, কোন জেনারেশন, তারপরে ব্যাটারি কতটুকু, তারপর হচ্ছে এর ভিতরে পোর্টস কতগুলো আছে,
তারপরে কি কি ফিচার্স আছে এটার, স্ক্রিনের ফিচার্স কি, তারপর এই যে সকল বিষয়গুলো এটা কিন্তু প্রোডাক্ট ডিটেলসে লেখা থাকে। তো সেই ডিটেলস সেকশনটা হচ্ছে এইটা। এইখানে আপনি প্রোডাক্টে যে ডিটেলসগুলো দিবেন এটা হচ্ছে আপনার ই কমার্স যে সেকশন আছে, কোনো একটা কাস্টমার যদি আপনার ওয়েবসাইটে এসে ওই প্রোডাক্টে ক্লিক করে ওই প্রোডাক্টের ডিটেলসে ঢোকে তখন আর কি এইখানে যে লেখাগুলো আপনি লিখবেন সেইগুলো কাস্টমার দেখতে পারবে, এবং এইখানে আপনি টেক্সটও লিখতে পারবেনই, প্লাস এখানে হচ্ছে অনেক কিছু আপনি অ্যাড করতে পারবেন, ইমেজ, লিঙ্ক, তারপরে হচ্ছে এখানে ভিডিও অ্যাড করতে পারবেন, টেবিল অ্যাড করতে পারবেন, তারপরে ডেট টাইম অ্যাড করতে পারবেন, স্পেশাল ক্যারেক্টার্স যদি কোনোভাবে অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারবেন। তো এইখানে হচ্ছে প্রোডাক্টের ডিটেলসটা আপনি লিখবেন। তো আমি এখানে লিখে দিলাম দিস ইজ প্রোডাক্ট ডিটেলস সেকশন। আচ্ছা, তো এখানে প্রোডাক্ট ডিটেলস চলে আসলো। আমরা এখানে একটা ছবি দিয়ে দিই, যে কোনো একটা ছবি, সাপোজ হইতেছে যে এইখানে তো আচ্ছা একটু সময় দেন আমি দেখছি। এই যে প্রোডাক্টের একটা ছবি দিয়ে দিলাম, ঠিক আছে। সেই ছবিতে কি আছে, আপনার ব্যবসার সকল প্রোডাক্টগুলো এইখানে বসবে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে প্রোডাক্টের যদি ভ্যারিয়েন্ট থাকে, তো ভ্যারিয়েন্ট থাকলে এটা কিন্তু সফটওয়্যারে আপনি যখন প্রোডাক্টটা অ্যাড করবেন তখনই আপনাকে বলে দিতে হবে যে প্রোডাক্টের ভ্যারিয়েন্ট আছে। তো ভ্যারিয়েন্ট যদি থাকে, তো ভ্যারিয়েন্ট হচ্ছে যে আমি সাপোজ এই যে 60 টাকা করে হইতেছে এইটার কস্টিং, তো এইটা হইতেছে আমার কেজি বা 1 কেজির জন্য। তো আমি ভ্যারিয়েন্ট ভাবে কি দিলাম, যে সাপোজ আমি এখানে দিলাম যে আমার আরো ভ্যারিয়েন্ট আছে, যেখানে সাইজ একটা হইতেছে যে আপনার 2 কেজি হবে, 2 কেজি হবে, আরেকটা হচ্ছে 5 কেজি হবে। এই যে দুইটা ভ্যারিয়েন্ট আপনি ক্রিয়েট করে দিতে পারলেন। আপনি যদি চান এখানে আরো ভ্যারিয়েন্ট অ্যাড করা যাবে, যে সাপোজ এখানে হইতেছে যে আমি জাস্ট ডেমো ভাবে দেখাচ্ছি, এটা তো চালের তো আর কালার হয় না, তো আমি জাস্ট ডেমো ভাবে দিচ্ছি, যেহেতু আমার এখানে হইতেছে যে প্রোডাক্টের নেম হইতেছে ডেমো প্রোডাক্ট। তো আমি এখানে সাইজ কালার দুইভাবে করে দিচ্ছি, যে সাপোজ এখানে আপনি দিলেন হোয়াইট, তারপরে হচ্ছে গ্রে। তো এইভাবে করে আপনি যতগুলো ভ্যারিয়েন্ট আছে এইভাবে আলাদা আলাদা করে এখানে লিখে দিতে পারবেন। প্রোডাক্টের ভ্যারিয়েন্ট যদি থাকে তাহলে কিন্তু প্রোডাক্টের হচ্ছে আপনি ব্যাচ নাম্বারটা ইউজ করতে পারবেন না। তো দেখেন আমি প্রোডাক্টের ভ্যারিয়েন্টের এটা উঠাই দিচ্ছি, এখানে অটোমেটিক্যালি দিস প্রোডাক্ট হ্যাজ ব্যাচ অ্যান্ড এক্সপায়ার ডেট এই বিষয়গুলো এইটা চলে আসছে। আবার এইটা যখন আমি সিলেক্ট করব এটা অটোমেটিক্যালি চলে যাবে। তো এটা থেকে আমরা কি বুঝলাম, যে আপনি একই সাথে ব্যাচ, এক্সপায়ার ডেট ভ্যারিয়েন্টের জন্য ব্যবহার করতে পারবেন না। যেই প্রোডাক্টের ভ্যারিয়েন্ট আছে সেই প্রোডাক্টের ব্যাচ এবং এক্সপায়ার ডেট হবে না। হবে না বলতে আমাদের সফটওয়্যারের মাধ্যমে এটা আপনি করতে পারবেন না। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে যে সাইজ বা কালার যেগুলো দিলাম, এইটার জন্য যদি আমার কোনো দামের তারতম্য হয় তাহলে সেই দামের তারতম্যটাকে আমি সফটওয়্যারকে জানিয়ে দেবো এই সেকশনের মাধ্যম থেকে। এখানে দেখেন লেখা আছে অ্যাডিশনাল কস্ট এবং অ্যাডিশনাল প্রাইস। তো অ্যাডিশনাল কস্টিংটা কি, যে আমার অতিরিক্ত কত টাকা দিয়ে এই প্রোডাক্টটা কিনতে হচ্ছে। তো দেখেন আগে হচ্ছে যে আমি 60 টাকা দিয়ে কিনতেছিলাম এবং বিক্রি করতেছিলাম 65 টাকায়। তো এই যে বাকি যে ভ্যারিয়েন্টগুলো অ্যাড করলাম, এই ভ্যারিয়েন্টটা আমার 60 টাকার থেকে কত টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে, মানে অ্যাডিশনাল কস্টটা আমার কত পড়তেছে। আর এই যে প্রোডাক্টের যে রিটেল প্রাইস 65 টাকা, এই অ্যাডিশনাল কত প্রাইসে আমি প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি সেটা সফটওয়্যারকে জানাবো। তো আমি যেটা বললাম এটা হাতে কলমে করলে আপনারা হয়তো বুঝতে পারবেন ভালো করে। আচ্ছা আচ্ছা, এইখানে তো আমি এই যে লোয়েস্ট ভ্যারিয়েন্ট যেটা এটাও এখানে অ্যাড করতে হবে, যে 1 কেজি দিয়ে দিলাম, 1 কেজি। আচ্ছা, এখন 1 কেজির যেটা সেটা হচ্ছে কি আমার এই প্রোডাক্টের সাথে যে প্রাইস, এই প্রাইসের সাথে কিন্তু সেম। তাহলে আমি 1 কেজির যে অ্যাডিশনাল কস্টিং এর জায়গা আছে এখানে ফাঁকা রাখবো, অথবা জিরো দিয়ে রাখতে পারি, জিরো দিতেও পারি নাও দিতে পারি। ফাঁকা মানে সফটওয়্যার বুঝে নেবে এটা হইতেছে জিরো, মানে এইটার সাথে এইটার কোনো প্রাইসের তারতম্য হবে না বা নাই। আচ্ছা, এবার সাপোজ 2 কেজি, 2 কেজিতে আমি 1 কেজিতে 60 টাকা করে কিনতেছিলাম, তাহলে 2 কেজিতে আমার দেখা গেল 115 টাকা করে কিনতে হবে। ঠিক আছে, 2 কেজির প্রোডাক্ট যেটা সেটা আমি কিনতেছি, অর্থাৎ আমার যে পারচেস কস্ট বা ক্রয় মূল্য সেটা হচ্ছে 2 কেজির জন্য 115 টাকা। তাহলে 115 টাকা, তাহলে এইখানে কিন্তু দেখেন যে অ্যাডিশনাল কস্ট লেখা আছে, মানে অতিরিক্তটা লিখতে হবে। তাহলে এখানে কিন্তু 115 লেখা যাবে না, কত লিখতে হবে, 115 থেকে 60 বাদ দিব, তাহলে এক্সট্রা আমার কত আসতেছে, 55।
তো এইখানে দেখেন আমি এক্সট্রা যেটা অ্যাডিশনাল কস্ট যেটা আমার লাগছে এই 60 টাকার পরেও সেই অ্যাডিশনাল কস্টিংটা এখানে লিখছি। তো সাপোজ এইটা হইতেছে আপনি 60 টাকায় কিনে 65 টাকায় বিক্রি করতেন, তাহলে এটা এখন কিন্তু এই প্রোডাক্টের দাম ওই যে 65 আর 60 115 টাকা, তাহলে এটা কত টাকায় বিক্রি করবেন? তো সাপোজ আপনি একটা 125 টাকায় বিক্রি করবেন, তাহলে 125 টাকায় যদি বিক্রি করেন তাহলে এটার আপনার প্রাইসের তারতম্য কত আসতেছে এটা আমরা একটু দেখি, যে 125 বিয়োগ 65 তাহলে হচ্ছে 60 টাকা। তাহলে আমি এই যে এইখানে লিখে দিব আমার এক্সট্রা যে মূল্যটা হবে বা রিটেল প্রাইস হবে সেটা আগের যে মূল্যটা দেওয়া আছে এর থেকে 60 টাকা বেশি হবে। তো 2 কেজির জন্য দেখেন দুইটাই সেম, তাহলে আমি এই দুইটা জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন 5 কেজির জন্য আমার কত হবে। সাপোজ 1 কেজিতে আমার 60 টাকা করে আমি কিনে নিয়ে আসি, তো 5 কেজি 300, তো আমি ওখানে দেখালো 280 টাকা করে কিনতেছি। তাহলে 280 টাকা করে যদি কিনি তাহলে আমি ওটা বিক্রি করব সাপোজ ওটা 300 টাকা বা 305 টাকা বা 10 টাকায়। আমি একটা আনুমানিক প্রাইস বলতেছি, এটা তো হচ্ছে যে আমার কোনো সরাসরি হইতেছে এইটাতেই বিক্রি করতে হবে এমন না। তো দেখেন আমি 5 কেজির দাম হচ্ছে সাপোজ 300 টাকা হয়, আমি 280 টাকা করে কিনতেছি, তাহলে 280 টাকা করে কিনতেছি, তো আমার এক্সট্রা কত কস্টিং হচ্ছে এটা কিভাবে বুঝবো? মাইনাস 60 টাকা, তাহলে এখানে কত আসলো? 220। তাহলে আমি এই যে এখানে লিখে দিব এক্সট্রা যেটা আমার 220 টাকা, আর এইটার জন্য আমার 220 টাকা। আর এক্সট্রা আমি কত টাকাতে বিক্রি করতে চাচ্ছি? সাপোজ আমার হইতেছে যে আমি এটা কিনতেছি হচ্ছে যে 280 টাকা করে, আমি এটা 300 টাকায় বিক্রি করব। তাহলে 300 টাকায় যদি বিক্রি করি তাহলে 300 মাইনাস 65, তাহলে এটা কত? 235। তাহলে আমার যে ডিফারেন্সটা হবে সেটা হবে 235 টাকা। তো এইভাবে করে আপনাকে হচ্ছে প্রোডাক্টের যে প্রাইসিংগুলো আছে যদি এক্সট্রা কস্টিং থাকে তাহলে এক্সট্রা কস্টিংটা এইভাবে লিখতে হবে, শুধুমাত্র যেটা এক্সট্রা শুধু সেইটাই লিখতে হবে, অ্যাডিশনালটাই লিখতে হবে, ফুলটা আমরা লিখবো না। তারপরে হচ্ছে যেটা হচ্ছে আপনার এই প্রাইস, এই ভ্যারিয়েন্ট এবং এই ভ্যারিয়েন্টের প্রাইস মিলে যাবে সেখানে আমরা ফাঁকা রাখবো অথবা জিরো দিয়ে রাখবো। আচ্ছা, এরপরে হচ্ছে এই প্রোডাক্টে যদি আইএমইআই বা সিরিয়াল নাম্বার থাকে তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমি যদি এটা হচ্ছে যে বাদ দিয়ে দিই তাহলে দেখেন যে এই প্রোডাক্টটা তখন এই যে ব্যাচ নাম্বার দেওয়া যাবে। তো ব্যাচ নাম্বার এবং আইএমইআই বা সিরিয়াল নাম্বার এটা আপনি কিভাবে দিবেন? এখানে যেরকম হচ্ছে যে ভ্যারিয়েন্টটা এখানে সিলেক্ট করলেন, এখান থেকে আপনি বসাই দিতে পারলেন, কিন্তু এক্সপায়ার ডেট এবং ব্যাচ নাম্বার এটা তো আপনার কাছে যদি প্রোডাক্ট না থাকে তাহলে ওই প্রোডাক্টের এক্সপায়ার ডেট কবে বা ওইটা কোন ব্যাচের প্রোডাক্ট এটা তো আপনি কিভাবে জানবেন? এটা তো জানার কথা না। তাহলে প্রোডাক্টটা আপনি যখন পারচেস করবেন, পারচেস করে সফটওয়্যারকে জানাবেন, তখন আপনি সফটওয়্যারকে জানাতে হবে যে এই প্রোডাক্টের ব্যাচ নাম্বার কত এবং এক্সপায়ার ডেট কত। একইভাবে যখন আইএমইআই বা সিরিয়াল নাম্বার যদি ওই প্রোডাক্টের থাকে তাহলে ওই প্রোডাক্টের বা সাপোজ আমি প্রোডাক্ট না বলে মোবাইল বললাম যে মোবাইলের আইএমইআই নাম্বার, তো এটা যখন আপনি চায়না থেকে মোবাইল নিয়ে আসেন সাপোজ, বা চায়না থেকে মোবাইলগুলো আসে, তো চায়নায় থাকা অবস্থায় কি আপনি প্রোডাক্টের সিরিয়াল নাম্বার জানতে পারবেন বা আইএমইআই নাম্বার জানতে পারবেন? নিশ্চয়ই পারবেন না। তাহলে ওই কখন জানতে পারবেন? যখন আপনার কাছে প্রোডাক্টটা হাতে আসবে। কখন হাতে আসবে? যখন আপনি পারচেস করবেন বা তাদের কাছ থেকে প্রোডাক্টটা কিনে নিয়ে আসবেন। তাহলে পারচেস করার সময় আপনাকে সফটওয়্যারকে জানাই দিতে হবে যে প্রোডাক্টের আইএমইআই বা সিরিয়াল নাম্বার আছে, বাট যখন আপনি প্রোডাক্টটা অ্যাড করবেন তখনই বলে দিতে হবে যে পরবর্তীতে এটার আইএমইআই বা সিরিয়াল নাম্বার আছে, যখন পারচেজ করব তখন এটা জানাবো। তাহলে এই যে আমি যদি এটাতে ক্লিক করে দিই তাহলে হচ্ছে এই যে প্রোডাক্টের আইএমইআই নাম্বার বা ব্যাচ নাম্বার দেওয়ার পারচেজের সময় এটা আপনাকে দিয়ে তখন এই যে প্রোডাক্ট আপনি অ্যাড করতেছেন এটা পারচেজ করতে হবে। তো আমি হচ্ছে যে এটা দিয়ে আমি শুধু ভ্যারিয়েন্ট দিয়ে হচ্ছে আপাতত দিচ্ছি, দিয়ে এই ভ্যারিয়েন্টের জন্য আমি আবার আইএমইআই নাম্বারটা সিলেক্ট করে দিচ্ছি। তো দেখেন আমি যখন ভ্যারিয়েন্টটার আইএমইআই নাম্বার সিলেক্ট করে দিলাম, এটা যখন আমি পারচেস করতে যাব তখন হচ্ছে আমার এইখানে সব আইএমইআই নাম্বার দিতে হবে, ঠিক আছে। তো আমি আইএমইআই নাম্বারটা দিয়ে আরেকটা হচ্ছে যে দেখাবো পরে। তো আমি হচ্ছে এইটাতে আচ্ছা দেখাই, তাহলে আমরা এই যে প্রোডাক্টের যে নেম আছে প্রোডাক্টের নেমটা আমরা এই যে মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশনে দিয়ে দিব, দিয়ে অ্যাড প্রোডাক্ট করে দিব। তাহলে অ্যাড প্রোডাক্টে আমার এই প্রোডাক্টটা অ্যাড হয়ে গেল। তো আমি দেখেন বাংলায় ডেমো প্রোডাক্ট লিখছিলাম, আমি একটু দেখি যে প্রোডাক্টটা কোথায়। এই যে ডেমো প্রোডাক্ট, আমি যে ছবিটা দিছিলাম এই যে ছবিটা শো করতেছে ওটা, এই যে এখানে ডেমো প্রোডাক্টের ভিতরে আমি যে যে ভ্যারিয়েন্টসগুলো দিছি এই ভ্যারিয়েন্টসগুলো এক্সট্রা কস্টিং শো কত আছে সব শো করতেছে। এখন দেখেন এখানে কোয়ান্টিটি কিন্তু আমার সব জিরো, ঠিক আছে। এখন আমি প্রোডাক্টটা যখন পারচেস করব
তখন হচ্ছে প্রোডাক্টটা স্টকে আসবে। আচ্ছা, তো পারচেস করার আগে আমরা আরও কিছু বিষয় একটু দেখি যে প্রোডাক্টটা অ্যাড করার পরে আমি প্রোডাক্টের বারকোড বের করব। তো বারকোড কিভাবে বের করব? প্রিন্ট বারকোড যেটা আছে এটাতে যাব, আমাদের দুইটা অপশন আছে। তো নিউ যেটা আছে সেটা ব্যবহার করতে পারেন, আগেরটাও ব্যবহার করতে পারেন। তো সাপোজ আমি যেটা হচ্ছে যে প্রোডাক্ট কিনলাম, তো আমি হচ্ছে এখানে লিখি এই যে ডেমো প্রোডাক্ট, দেখছেন এখানে ডেমো প্রোডাক্ট যে লিখছি আমার ডেমো প্রোডাক্টের যতগুলো ভ্যারিয়েন্টস আছে সবগুলোর ভ্যারিয়েন্টস এখানে চলে আসছে। তো দেখেন আমি সাপোজ এই যে 1 কেজি গ্রে বা এই যে 5 কেজি যেটা হোয়াইট আছে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এটা অটোমেটিক্যালি হচ্ছে এটা চলে আসলো। এখন এইটাতে একসাথে আপনি একটা প্রিন্ট করতে পারবেন, একসাথে বলতে একটা প্রোডাক্ট যে টাইপ আছে অর্থাৎ ডেমো প্রোডাক্টের যে 3 নম্বর ভ্যারিয়েন্ট যেটা 5 কেজি, এই ভ্যারিয়েন্টটা হচ্ছে আপনি শুধু প্রিন্ট করবেন। আচ্ছা, তাহলে আগে হচ্ছে আপনি পেপার সাইজ সিলেক্ট করবেন, দিয়ে সাবমিট দিবেন। সাবমিট দিলে দেখেন এখানে ডেমো প্রোডাক্টের নেমটা আসতেছে, এখানে প্রোডাক্টের প্রাইস আসতেছে, আর নিচে হচ্ছে প্রোডাক্টের কোড আসতেছে। এখন হচ্ছে আমি সাপোজ এখানে কোম্পানি নেমটা সিলেক্ট করব, তাহলে এই যে সাবমিট দিলাম, আমার হচ্ছে যে নিচে এই যে কোম্পানি যে নেমটা আছে কোম্পানি নেমটা নিচে চলে আসছে। তো এইভাবে করতে পারেন। আর একটা হচ্ছে আমাদের এই যে অপশনটা আছে, এই অপশনটাতে হচ্ছে আপনার ইয়া হবে, কোম্পানি যে নেম আছে এটা উপরে আসবে। তো কিভাবে আমি একটু দেখি। এই যে এটাতে আমি পেপার সাইজ সিলেক্ট করলাম, সিলেক্ট করে সাবমিট দিলাম। সাবমিট দিলে দেখেন যে ডেমো প্রোডাক্ট, তারপরে হচ্ছে এখানে আমাদের প্রোডাক্ট ডিটেলস, তারপরে হচ্ছে প্রাইস। তো আমি যদি হচ্ছে এইখানে এই যে কোম্পানি নেম দিয়ে দিই, তাহলে এই যে কোম্পানি নেমটা দেখেন আমার হইতেছে কোম্পানি নেম দেওয়া আছে স্বপ্ন ডেইলি। তো এই কোম্পানি নেম স্বপ্ন ডেইলির প্রথমে আসতেছে এবং পরবর্তীতে প্রোডাক্টের যে ডিটেলস সেটা আসতেছে। আচ্ছা, এইভাবে করে আপনি প্রোডাক্টের বারকোড প্রিন্ট করতে পারবেন। আর একটা অপশন আছে আমাদের, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডজাস্টমেন্ট লিস্ট। তো অ্যাডজাস্টমেন্টটা কি? অ্যাডজাস্টমেন্টটা আমি একটু এক্সপ্লেইন করি। যে সাপোজ আপনার সফটওয়্যারে আপনি দেখলেন যে আপনার স্টক আছে হচ্ছে যে 100টা, কিন্তু আপনি আপনার যে ফিজিক্যাল যে ওয়্যার হাউস আছে বা ইনভেন্টরি আছে সেখানে যে দেখলেন ওই প্রোডাক্টের স্টক আছে 98টা, মানে দুই পিস আপনার কোনো কারণে নষ্ট হয়ে গেছে কিংবা মিসিং হয়ে গেছে কিংবা ট্রান্সপোর্টের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আপনি এটা পরবর্তীতে খুঁজে বের করলেন যে কোনো একটা কারণের জন্য ওই দুইটা আর ফেরত আসবে না, ওটা নষ্ট হয়ে গেছে। তাহলে সফটওয়্যার তো জানে যে 100টা প্রোডাক্টই আমার আছে, সে কিন্তু ওই 100টা প্রোডাক্টের হিসাবেই আপনাকে সব ডকুমেন্টস দেখাইতে থাকবে। তো এখন আপনি সফটওয়্যারকে কিভাবে জানাবেন যে আপনার দুইটা প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে? তাহলে তখন হচ্ছে আপনাকে এখানে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে, তারপরে যে প্রোডাক্টটা নষ্ট হয়ে গেছে, সরি, আচ্ছা, যে প্রোডাক্টটা নষ্ট হয়ে গেছে ওই প্রোডাক্টটা হচ্ছে যে সাপোজ আপনি এখানে যে সিলেক্ট করলেন, এখন এই যে দেখেন এই প্রোডাক্টের আইএমইআই নাম্বার হচ্ছে আমি সিলেক্ট করছিলাম, এখন এই জন্য এখানে আইএমইআই নাম্বার দেখাচ্ছে। তো আমি এই প্রোডাক্টটা বাদ দিয়ে অন্য একটা প্রোডাক্ট নেই, তাহলে হচ্ছে আমার জন্য ভালো হবে। সাপোজ এই প্রোডাক্টটা নেই, তো এই প্রোডাক্টে আমি হচ্ছে যে এটা যদি আমার সফটওয়্যারে বেশি থাকে আর স্টকে কম থাকে, তাহলে আমি এটা সাবস্ট্রাক্ট করব। কত পিস সাবস্ট্রাক্ট করব? 2 পিস। তো তাহলে ইকুয়েশনটা বা সমাধানটা কি হচ্ছে যে আমার 100 পিস ছিল কিন্তু স্টকে আছে 2 পিস, তাহলে আমার টোটাল স্টক থেকে আমি এই যে 2 পিস হইতেছে এখানে সাবস্ট্রাক্ট করতেছি, তাহলে এটা সমান সমান হয়ে যাচ্ছে। আমার যদি কোনো ডকুমেন্টস থাকে তাহলে ডকুমেন্টসটা এখানে অ্যাটাচ করব, আর যদি কোনো নোটস থাকে তাহলে নোটটা এখানে লিখে দিব। আবার এমন যদি সিনারিও হয় যে আপনি সফটওয়্যারে দেখতেছেন 100টা আছে কিন্তু আপনার ইনভেন্টরিতে যে চেক করে দেখলেন 105টা আছে, তাহলে সফটওয়্যারের কাছে কম দেখাচ্ছে, তাহলে সফটওয়্যারকে আপনি কিভাবে বুঝাবেন যে না আমার কাছে 5টা আরও আছে? তো ওই 5টা যদি আপনি অ্যাড না করেন তাহলে কিন্তু আগে আগে আপনাকে স্টক আউট দেখাই দিবে সফটওয়্যার, কিন্তু অথচ আপনার কাছে আরও 5টা প্রোডাক্ট আছে। তাহলে তখন কি করবেন? তখন হচ্ছে এইখানে অ্যাডিশন অপশন আছে, তাহলে তখন অ্যাডিশন করবেন, করে কত পিস? 5 পিস। তাহলে 5 পিস দিয়ে এখানে একটা নোট দিবেন যে আমার স্টকে আমি আরও 5 পিস এক্সট্রা পাইছি, এর জন্য হইতেছে এটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে সাবমিট করে দিলে তাহলে সফটওয়্যারে যদি 100টা থাকে তাহলে অটোমেটিক্যালি 105টা আপনার স্টক হয়ে যাবে। আচ্ছা, এরপরে হইতেছে আমরা যে প্রোডাক্টটা অ্যাড করছিলাম ওইটা হচ্ছে যে পারচেস করি। তো দেখেন অ্যাড পারচেসে যদি যায় তাহলে অ্যাড পারচেস করার সময় আমাকে আগে সাপ্লায়ার সিলেক্ট করতে হচ্ছে। তো সাপ্লায়ার সিলেক্ট করব, সাপ্লায়ারটা যদি আপনি নতুনভাবে আমাদের সফটওয়্যারটা নেন তাহলে কিন্তু সাপ্লায়ার আপনাকে ডিফল্ট সাপ্লায়ার ভাবে একটা সাপ্লায়ার অ্যাড করে দেওয়া থাকবে।
তো আপনার যে সাপ্লায়ারগুলো হবে সেটা আপনাকে অ্যাড করে নিতে হবে। তো কোথা থেকে আমরা সাপ্লায়ার অ্যাড করব? এই যে পিপল সেকশন থেকে, পিপল সেকশনে যাব, যে এখানে অ্যাড সাপ্লায়ার বলে একটা অপশন আছে। তো অ্যাড সাপ্লায়ারে আমরা যাব, অ্যাড সাপ্লায়ারে হচ্ছে এইভাবে করে ডিটেলসটা আসবে। আচ্ছা, তো এই যে এইখানে দেখেন একটা লোগো দেখতে পাচ্ছেন স্বপ্ন ডেইলি, এটা হইতেছে যে আমি আমার যেটা ডেমো সফটওয়্যার আছে এই সফটওয়্যারের জন্য নিজের মতো করে একটা লোগো বানায় এখানে রেখে দিচ্ছে। আপনাদের যেই সুন্দর যেই ডেমোটা লোগোটা হবে সেটা আপনারা এখানে এইভাবে রেখে দিতে পারবেন। তো কিভাবে এখানে নিয়ে আসা যাবে সেটা আমরা পরবর্তীতে দেখব। আচ্ছা, তারপর হচ্ছে এই যে আমরা সাপ্লায়ার অ্যাড করার জন্য এখানে আসছি। তো সাপ্লায়ার অ্যাডের জন্য আমরা ফার্স্টে সাপ্লায়ারের যে নেম আছে তার কি নাম সেটা দিব, উনি কোন কোম্পানিতে কাজ করেন কোম্পানির নামটা দিব, তারপরে হইতেছে ফোন নাম্বার দিব, অ্যাড্রেস দিব, ইমেইল দিব, তারপরে হইতেছে শহর দিব। যদি ওই সাপ্লায়ারের কোনো ডিটেলস আপনার কাছে থাকে, সেটা ভোটার আইডি কার্ড হতে পারে, কিংবা ওনার সাথে যদি আপনার কোনো অফিসিয়াল চুক্তি থাকে যে আপনি মাসে ওনার কাছ থেকে এই প্রোডাক্টগুলো নেবেন, আপনাকে সে ফ্ল্যাট 10% হচ্ছে একটা ডিসকাউন্ট দিবে বা আপনাকে কম রাখবে। তো যদি ওরকম কোনো হচ্ছে যে চুক্তি থাকে তাহলে সেটা আপনি এইখানে দিতে পারবেন, অ্যাড করে দিতে পারবেন, কিন্তু সেটা অবশ্যই ইমেজ ফাইল আকারে। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় হচ্ছে যখন আমাদের সফটওয়্যারটা বিভিন্ন ব্যবসায়ী ব্যবহার করবেন, তো সবাই তো নতুন ব্যবসায়ী হবেন না, তাদের অলরেডি দেখা গেল ব্যবসা আছে, সেই ব্যবসার জন্য এখন আমাদের সফটওয়্যারটা ওনারা ব্যবহার করবেন। তাহলে কিন্তু ওনার ব্যবসায় অলরেডি বিভিন্ন সাপ্লায়ার বা কাস্টমার থাকবে যাদের সাথে ওনার একটা লেনদেন থাকবে, যে বাকির একটা বিষয় থাকতে পারে। তো সেই ক্ষেত্রে যদি কোনো সাপ্লায়ার আপনার কাছে টাকা পায়, সেটা নতুন করে যখন সফটওয়্যারটা আপনি ব্যবহার করবেন তখন সফটওয়্যারকে জানাবেন কিভাবে যে পূর্বের যে সাপ্লায়ারের কাছে আপনি টাকা পান। তাহলে যখন এই সাপ্লায়ারটা অ্যাড করবেন, ওই সাপ্লায়ার যদি কোনো বাকি থাকে বা আপনি টাকা দিতে হবে তাকে এমন থাকে, তাহলে সাপোজ এখানে 7,000 টাকা উনি পাবে, তাহলে এইখানে আপনি লিখে দেবেন যে ফাইল ডট প্রিভিয়াস ডিউ, এখানে 7,000 টাকা। আর এখানে ফাইল ডিউ বিফোর বলে একটা ডেট অপশন হচ্ছে যে এখানে সিলেক্ট করবেন, যে আজকের যে তারিখ, যেদিনকে ওনাকে অ্যাড করতেছেন সেই তারিখটা দিয়ে দিবেন। তাহলে সফটওয়্যার বুঝবে যে এই যে ডিউটা এখানে লেখা হয়েছে, এই ডিউটা আজকের তারিখের আগের ডিউ, অর্থাৎ আগে ওনার সাথে যে লেনদেন বা চুক্তি ছিল সেইখান থেকে কোনো একটা ডিউ আসছে, আর উনি সফটওয়্যারটা এখন ব্যবহার করতেছেন। তো এটা সফটওয়্যারকে আমরা এইভাবে জানাবো। আচ্ছা, তারপরে সাপ্লায়ার ওখান থেকে অ্যাড করলাম, সাপ্লায়ার অ্যাড করে এখানে সাপ্লায়ারটা হচ্ছে আমি সিলেক্ট করব, তারপরে ব্রাঞ্চ সিলেক্ট করব, তারপরে এখানে তারিখ দিব, আজকের যে তারিখ দিব, তারপরে যদি কোনো মেমো নাম্বার থাকে আপনার কাছে দিতে পারেন, অথবা এটা অপশনাল। দেখেন যেইগুলোতে আপনার স্টার দেওয়া আছে, এই স্টার দেওয়াগুলো অবশ্যই হচ্ছে আপনাকে দিতে হবে, না হলে এটা আপনি দিতে পারবেন না, মানে পারচেস করতে পারবেন না। এখন আমরা যে প্রোডাক্টটা কিনছি, সাপোজ এখানে কিন্তু আমাদের 6টা ভ্যারিয়েন্ট আছে। তো আমি দেখেন এই যে একটা একটা করে ভ্যারিয়েন্ট নিচ্ছি। তো প্রথমে 1 নাম্বার নিলাম, নেওয়ার সাথে সাথে দেখেন আমি এখানে কোয়ান্টিটি, আমি কিন্তু প্রোডাক্টটার যে আইএমইআই নাম্বার আছে এটা সিলেক্ট করছিলাম। এখন আইএমইআই নাম্বার যখন সিলেক্ট করছি, এখন আমি প্রোডাক্টটা যখন পারচেস করতে আসছি, আমি কিন্তু যখনই প্রোডাক্টটা সিলেক্ট করতেছি অটোমেটিক্যালি আমার কাছে এই পপ আপ উইন্ডোটা চলে আসছে। এবং এই যে যেই প্রোডাক্টটা এখন আমি কাজ করতেছি, এটার ইউনিট কস্ট হচ্ছে 115 টাকা। তো আমি হচ্ছে এখানে সাপোজ যদি কোয়ান্টিটিতে 5 পিস লিখে দিই, 5 পিস লিখে দিই, তাহলে অটোমেটিক্যালি এই 5 পিসের জন্য 5টা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল সিরিয়াল নাম্বার অথবা আইএমইআই নাম্বার লেখার জায়গা আমার কাছে চলে আসবে। তো আমি যদি এখানে 50 পিস দিই, তাহলে এই যে 50টা হইতেছে অ্যাড হয়ে যাবে এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল। তো এইখানে আপনি যদি আইএমইআই নাম্বার সিলেক্ট করেন, তাহলে পরবর্তীতে পারচেজের সময় আপনাকে বলে দিতে হবে সফটওয়্যারকে যে আমি যে প্রোডাক্টটা পারচেজ করতেছি এই সবগুলো প্রোডাক্টের আইএমইআই নাম্বার এত 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 এত। তাহলে পরবর্তীতে আবার যখন আপনি সেল করতে যাবেন, সেল করার সময় যে আইএমইআই নাম্বারগুলো আপনার কাছে আছে এর বাইরে যে আবার আপনি সেল করতে পারবেন না। যদি কোনো ভুল তথ্য দেন বা আইএমইআই নাম্বার ভুল হয়ে লিখতে, তাহলে ওখানে এরর দেখাবে। আর যদি সঠিকভাবে দেন, তাহলে আপনার যদি 10টা বা 5টা প্রোডাক্ট যেটা আপনি অ্যাড করছিলেন ওইখান থেকে যে আইএমইআই নাম্বারটা সেল করে দিবেন, ওই সেলের আইএমইআই নাম্বারটা ওখান থেকে কমে যাবে। তো দেখেন আমি এখানে 5টা পারচেস করি, এখানে আইএমইআই নাম্বার আমি যেহেতু ডেমো ভাবে এখানে 1 2 3 4 5 এইভাবে দিচ্ছি, ঠিক আছে, দিয়ে এই যে আপডেট করে দিলাম। দিলে এই হচ্ছে আপনার এই প্রোডাক্টের যেই ইয়া আছে, এই যে দেখেন আমি এখানে সিরিয়াল নাম্বার সহ এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমি আরেকটা প্রোডাক্ট হচ্ছে যে এখানে নেই, ডেমো প্রোডাক্টেরই।
আচ্ছা, সাপোজ 5 কেজির যেটা এটা দিলাম, তো এইখানে হইতেছে আমি দিলাম 5 আবার 5টা চলে আসছে। তো আপনি এখানে একটা প্রোডাক্টের সাথে আরেকটা আইএমইআই প্রোডাক্ট মিল হইতে পারে, মানে দেখা গেল ওয়াশিং মেশিনের সাথে টিভিরটা মিল হইতে পারে, ঠিক আছে? তো এইটা টিভির সাথে টিভির যেটা আছে একই কোম্পানির, এটা মিলবে না। আচ্ছা, তো আমি এই যে আপডেট দিয়ে দিলাম, তো এই যে দুইটা আমি হইতেছে সাপোজ এই 10টা কিনতেছি, তো কিনে আমি হচ্ছে এখন সাবমিট দিয়ে দিব, দিলে আমার এই প্রোডাক্টটা পারচেজ হয়ে যাবে। তো এই যে দেখেন আমি 1975 টাকার এই যে প্রোডাক্ট কিনছি, এই যে দেখেন এখানে প্রোডাক্টের যে ডিটেলস, এখানে আইএমইআই নাম্বার সহ দেখাচ্ছে যে যে এখানে ডেমো প্রোডাক্ট, তারপরে আইএমইআই নাম্বার, সিরিয়াল নাম্বার, এই যে টোটাল হইতেছে 5টা প্রোডাক্ট আছে, কোয়ান্টিটি 5টা, তাহলে এই যে 1 2 3 4 5 এইভাবে করে দেখাচ্ছে। এটা ইউনিট কস্ট হইতেছে 280 টাকা করে, এটা 115 টাকা করে, টোটাল 1975 টাকা। তো এইভাবে করে আপনাকে ডিটেলস পার্সেল যে করছেন এটা দেখাই দিবে। এখন আমি যদি প্রোডাক্ট লিস্টে যাই, প্রোডাক্ট লিস্টে দেখেন আমি কিন্তু 5টা করে পারচেস করছি। এখন আপনি প্রোডাক্ট লিস্টে যেয়ে যখন দেখবেন, তখন হচ্ছে এই যে এখানে দেখেন যে কোয়ান্টিটি 10 চলে আসছে। আমি যদি ক্লিক করি, এখানে হইতেছে আপনাকে কোন কি কি ইসের 5 কেজি 5 কেজি করে কিনছি, এই যে 2 কেজি হোয়াইট কিনছি 5 কেজি, আর 5 কেজি হোয়াইট কিনছি 5 কেজি। তো এই যে হইতেছে ডিফারেন্স বা যে বিষয়টা, এটা হইতেছে এখানে আপনি দেখতে পারবেন যে কোয়ান্টিটিটা আপনার এখানে আসলো কিনা পারচেস করার পরে, ঠিক আছে? তো এরপরে হইতেছে আমরা সেল করব। তো পারচেস করার পরে সেল করব। তো আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখা দিই পারচেস লিস্ট থেকে, যে আপনি যখন পারচেসটা করবেন এটা অটোমেটিক্যালি এই যে ডিউতে চলে যাবে। তো ডিউটাতে আপনি পেমেন্ট করবেন কিভাবে? সাপোজ এই যে 1975 টাকা হয়েছে, ওখানে আপনি 500 টাকা পেমেন্ট করছেন, তাহলে যে অ্যাড পেমেন্ট অপশনে ক্লিক করবেন, করে যেই টাকাটা হচ্ছে ওনাকে আপনি দিয়েছেন সেই টাকাটা এইখানে এই যে লিখে দিবেন দুই পাশে সেম ভাবে। আপনার যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্ট থাকে, তাহলে ওই কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা ওনাকে দিচ্ছেন সেই অ্যাকাউন্ট নেমটা এখানে বলে দিতে হবে। তো দিয়ে আপনি হচ্ছে যদি কোনো নোট থাকে দিতে পারেন, দিয়ে এই যে সাবমিট করে দিলেন, তাহলে দেখেন এই যে 500 টাকা আমার পেইড দেখাচ্ছে। আচ্ছা, তো এমন যদি হয় যে আমি এখানে আবার কিছু টাকা পরিশোধ করব, তো 475 টাকা আমি আবার 475 টাকা দিব এখন, তাহলে এইভাবে করে আপনি 475 লিখে আবার সাবমিট দিয়ে দিলে আবার হচ্ছে এখানে সাবমিট চলে আসবে। তাহলে আপনি এখানে যদি ক্লিক করেন, তাহলে এই যে এখন 1975 টাকার ভেতরে 975 টাকা দেওয়া হয়েছে, আরও 1000 টাকা বাকি আছে। এবং এইটা কবে কখন দিছেন, এটা ভিউ পেমেন্টে ক্লিক করলে আপনার সময় সহ এবং কোন সময় সহ, দিন তারিখ তো আছেই, সময় সহ কত টাকা করে কি মেথডে, দুঃখিত, কত টাকা করে কি মেথডে হচ্ছে টাকাটা পেমেন্ট করেছেন বা করা হয়েছে সেই ডিটেলসটা দেখতে পারবেন। আচ্ছা, এরপর হইতেছে আমরা সেলে যাব। সেল দুইটা অপশন ব্যবহার করে করা যাবে, একটা হচ্ছে অ্যাড সেল আর একটা হচ্ছে পজ। তো অ্যাড সেলটা মূলত রাখা হয়েছে যে আপনার ম্যানুয়াল সেলের জন্য, আর পজে হচ্ছে আপনি স্ক্যান করে ডিরেক্ট সেল করতে পারবেন। তার মানে এই না যে পজে শুধুমাত্র স্ক্যানার ছাড়া আপনি সেল করতে পারবেন না। তো আমরা পজটা একটু দেখি যে পজে কিভাবে সেল করতে হবে। তো এখানে আমার অলরেডি একটা হচ্ছে এখানে উঠে আছে। আচ্ছা, এটা আমি একটু রিফ্রেশ দিলাম, এখন হইতেছে আমি যে প্রোডাক্টটা অ্যাড করছি, এই যে এইখানে হচ্ছে লিখবো। তো দেখেন আমার এইখানে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো এখানে চলে আসছে। তো আমি সাপোজ হচ্ছে যে এখানে যে 2 কেজির একটা প্রোডাক্ট আমি কিনছিলাম এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন অটোমেটিক্যালি এই প্রোডাক্টের তো আমি সিরিয়াল নাম্বার বা আইএমইআই নাম্বার বলে রাখছিলাম পারচেস করার সময়। তো এখন আমাকে সেল করতে গেলেও ওই আইএমইআই নাম্বার বা সিরিয়াল নাম্বার এটা আমাকে বলতে হবে, না হলে আমি সেল করতে পারবো না। তো সাপোজ আমি এখানে লিখলাম 9, দিয়ে আপডেট দিব, এখানে বলবে যে 9 আর ইনভ্যালিড, মেবি দে আর সোল্ড অর নট ফাউন্ড। তাহলে আপনার আগেরটার সাথে যখন পারচেস করার সময় যে আইএমইআই নাম্বার বা সিরিয়াল নাম্বার দিছিলেন এটার সাথে ম্যাচ না করে, তাহলে আপনি সেল করতে পারবেন না। তো আমি এখানে যদি 5 দিই, দেখেন যে নিয়ে নিবে এবার। তার কারণ ওই যে 5 নামে একটা ছিল, তো এই যে 5 দিছে, এটা নিয়ে নিছে। আচ্ছা, এখন হচ্ছে আমি প্রোডাক্টটা যদি ডিসকাউন্ট দিতে চাই তাহলে কিভাবে দিব? ডিসকাউন্ট হচ্ছে এই যে এখানে একটা প্রোডাক্ট ডিসকাউন্ট যেটা আছে ইউনিট ডিসকাউন্ট, সাপোজ আমি এখানে ওনাকে 10 টাকা ডিসকাউন্ট দিব, তাহলে এই যে ইউনিট ডিসকাউন্ট লিখলাম 10 টাকা, দিয়ে আপডেট করে দিলাম, দিলে যে আপনার ডিসকাউন্টটা এইভাবে শো করবে। আচ্ছা, তারপরে হচ্ছে এমন যে এটার কোনো শিপিং চার্জ আছে, তো শিপিং চার্জ আমি এখানে লিখে দিলাম 60 টাকা।
তাহলে শিপিং চার্জটা এইভাবে লিখতে হবে। আবার এমন এইখানে দেখবেন আরেকটা ডিসকাউন্টের অপশন আছে, তো এটা হচ্ছে অর্ডার ডিসকাউন্ট। অর্ডার ডিসকাউন্টটা কি, যে আপনি প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট না দিয়ে ফুল যে অর্ডারটা করা হয়েছে এই ফুল অর্ডারের উপরে একটা ডিসকাউন্ট দিতে পারবেন। তো এবার সেই ডিসকাউন্টটা আবার দুইভাবে দেওয়া যাবে, ফ্ল্যাট এবং পার্সেন্টেজ। ফ্ল্যাট দিলে আপনি হচ্ছে যে এখানে যত টাকা লিখে দিবেন ওই পরিমাণ টাকাটা ওইখান থেকে কমে যাবে। আর যদি পার্সেন্টেজ দেন তাহলে হচ্ছে যদি পার্সেন্টেজের পরিমাণটা উল্লেখ করে দেন, তাহলে সাপোজ 5% উল্লেখ করে দিলেন, তাহলে ওই যে আপনার বিক্রয় মূল্য বা রিটেল প্রাইস থেকে অটোমেটিক্যালি 5%-এর যে ভ্যালু এটা কমে যাবে, যে 5 টাকা এই যে আপনার ডিসকাউন্ট হইতেছে, এই যে দেখেন 5 টাকা 75 পয়সা, তাই এটা অটোমেটিক্যালি কমে যাবে। এখন আমরা এটা সেল করব কিভাবে? সেল করব হচ্ছে এখানে ক্যাশে ক্লিক করব। ক্যাশে ক্লিক করলে যদি এই যে দেখেন 169 টাকা 25 পয়সা এটা চলে আসছে আপনার সবকিছু হিসাব নিকাশ করে। তো এমন যদি হয় যে এখানে উনি সম্পূর্ণ টাকা দিয়ে দিচ্ছেন বা ফুলি পেইড হবে, তাহলে এখানে সাবমিট দিলে সেলটা হয়ে যাবে। বাট যদি এমন হয় যে উনি সম্পূর্ণ টাকা দিচ্ছেন না, কিছু টাকা বাকি রাখছেন, তাহলে যত টাকা উনি দিচ্ছেন সেই টাকার পরিমাণটা আমি দুই পাশেই লিখব, লিখে এইখানে হচ্ছে সাবমিট করে দিব। তাহলে আপনার এই যে এরকম একটা মেমো অটোমেটিক, বা যদি থার্মাল পস প্রিন্টারের মাধ্যমে ইনভয়েসটা প্রিন্ট করেন তাহলে যে এইভাবে করে চলে আসবে। এখানে আপনার কোম্পানি ডিটেলস থাকবে, তারপরে হইতেছে কাস্টমার ডিটেলস থাকবে, তারপরে প্রোডাক্ট ডিটেলস থাকবে, ডিসকাউন্ট দিলে ডিসকাউন্ট দেখাবে, শিপিং কস্ট, তারপরে সব মিলে কত টাকা সেটা হইতেছে এখানে আপনি দেখতে পারবেন। আর এইখানে হচ্ছে যে ইয়া আছে, টার্মস অ্যান্ড কন্ডিশনস বলে একটা জায়গা আছে। এই টার্মস অ্যান্ড কন্ডিশনসের ভিতরে আপনি যেটা লিখবেন সকল ইনভয়েসে এটা অটোমেটিক্যালি চলে আসবে। তো কারো যদি রিটার্ন পলিসি কিংবা হচ্ছে ওয়ারেন্টি পলিসি বা এক্সচেঞ্জ পলিসি থাকে, তাহলে তারা এই টার্মস অ্যান্ড কন্ডিশনসের ভিতরে সেটা লিখে রাখতে পারবেন। তো এইটা কোথা থেকে লিখতে হবে এটা আমি দেখাচ্ছি একটু পরে। তো এইভাবে আপনার সেল হয়ে গেল, দেখেন সেলটা কিন্তু আমার জেনারেট হয়ে গেছে। তো আমি একটু যেয়ে দেখি যে আমার সেলটা হয়েছে কিনা। আমি সেল থেকে সেল লিস্টে যাব। সেল লিস্টে যাওয়ার পরে আমি যে দেখেন এই যে লাস্ট যেটা সেল করছি, এই যে আপনার 169 টাকা 25 পয়সা, এই 100 টাকা পে করা হয়েছে, আর 69.25 টাকা এখানে ডিউক আছে। তাহলে আমি এখন এটা যদি দেখতে চাই, এটার উপরে ক্লিক করলে আমি ডিটেলসটা দেখতে পারবো। আর আমি এই যে প্রোডাক্টের ডিটেলসের এখানে যে কোন সিরিয়াল নাম্বার বা কোন আইএমইআই নাম্বারের প্রোডাক্টটা সেল করা হইতেছে সেটাও এখানে দেখা যাবে। এখন দেখেন আমি সেল করে ফেলছি, তাহলে আমি হইতেছে একটু প্রোডাক্ট লিস্টে যে দেখে আসি যে আমি যে সেলটা করছি এই প্রোডাক্ট লিস্ট থেকে প্রোডাক্টটা কমছে কিনা। আচ্ছা দেখেন এখন এই যে কোয়ান্টিটি আছে 9টা, তার মানে একটা কমে গেছে। যদি ইয়া করি তাহলে এই যে আপনার 2 কেজির একটা হোয়াইট, এই একটা কমে গেছে, 4 পিস আছে। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে এখন সাপোজ এইটার হচ্ছে যে আপনি ইনভয়েস প্রিন্ট করতে যাচ্ছেন আলাদা করে, তাহলে এইভাবে করে জেনারেট ইনভয়েস দিলে ইনভয়েসটা এইভাবে করে প্রিন্টের অপশন চলে আসবে। আচ্ছা তারপরে হচ্ছে যে যেটা আছে এই সাপোজ বাকি যে টাকাটা আছে, টাকাটা হইতেছে আপনি পেমেন্ট করবেন। তাহলে কি করতে হবে, অ্যাড পেমেন্টে ক্লিক করতে হবে। অ্যাড পেমেন্টে ক্লিক করলে অটোমেটিক এই টাকাটা হইতেছে উঠে যাবে। তারপরে সাবমিট দিব। সাবমিট দিলে প্রোডাক্টটা হইতেছে আমার সম্পূর্ণ পেইড হয়ে গেল। এখন এইখান থেকে আপনার যদি ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টটা পাঠাইতে চান, তাহলে এই যে এইখানে ক্লিক করে অ্যাড ডেলিভারি বলে একটা অপশন আছে। তো অ্যাড ডেলিভারিতে আপনি ক্লিক করবেন, করলে আমার এখানে পাঠাও বা স্টেট ফার্স্ট এটা কুরিয়ার অ্যাড করা নাই, এই জন্য আমাকে ইন ডিটেলস এখানে দেখাচ্ছে না। কুরিয়ার অ্যাড করা থাকলে এখানে কুরিয়ারের যে ডিটেলস আছে ওনার জায়গা মানে লোকেশনটা আপনাকে সিলেক্ট করে করে দিতে হবে, যে এটা জেলা, এটা বিভাগ, এটা থানা, এটা ইউনিয়ন, এটা তারপরে বাসার ঠিকানা, এটা এই যে অ্যাড্রেস এখানে থাকবে। তো এই ডিটেলসগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে সাবমিট করে দিলে ইন রিভিউতে চলে যাবে। তো এখানে দেখেন অলরেডি বেশ কিছু ইন রিভিউতে থাকবে। আমি যে ডেলিভারি লিস্টে যদি যাই, তো এই যে এখানে ইন রিভিউতে আছে, এইগুলো হচ্ছে যে আমার অ্যাড করা নাই বলে এখান থেকে আর চেঞ্জ হয়নি। আর যদি অ্যাড করা থাকে তাহলে এখানে ওনাদের ভাবে যেভাবে চেঞ্জ হবে এখানেও চেঞ্জ হবে। আচ্ছা তো এটা হইতেছে ডেলিভারি গেল। তো আমরা কিভাবে পারচেস করব, প্রোডাক্ট ক্রিয়েট করে পারচেস করব, তারপর সেল করব, এই বিষয়টা আমরা দেখলাম। আচ্ছা ঠিক আছে। তারপরে আমাদের আরও বেশ কিছু টপিক আছে, আমরা পরপর ওয়ান বাই ওয়ান যাব। আজকে হচ্ছে এই পর্যন্তই, ধন্যবাদ।